আগামীকাল শরীরটা খুবই খারাপ ছিল বলে রাতে তেমন ঘুম হয়নি, উঠতে একটু দেরি হয়ে গেল। ঠাকুরের দর্শন করে দিনটা শুরু করলাম। বাইরে চলে এসেছি, হালকা হালকা বৃষ্টি পড়েছে, কিন্তু মাটিও ভেজেনি। গাছে কটা ফুল হয়েছে দেখতে আসলাম, দেখলাম দুটো ফুল ফুটেছে, তুলে নিলাম। এপাশে সামনে ঘাস হয়েছিল বলে ওই দাদুটাকে রেখেছি ঘাসগুলো তোলার জন্য। আর আজকে ওয়েদারটাও ভালো আছে, তেমন একটা রোদ নেই। ফুলগুলো সব তোলা হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:50। 23 এপ্রিল, শুক্রবার। আমি আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম। গতকাল কোনো ভিডিও করতে পারিনি, আমি খুবই অসুস্থ ছিলাম। জ্বর ছিল, 102-3 জ্বর ছিল, মেয়েরও ছিল। ওই জন্য আর কালকে কোনো ভিডিও করতে পারিনি। আজকে সকালে একটু শরীরটা সুস্থ লাগলো, তাই ব্লগটি স্টার্ট করলাম। সারাদিনে কি করি দেখতে থাকো। সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, এবার পুজো করব, চা খাবো। আজকে একটা বিশেষ দিন, আজকে আমাদের অ্যানিভার্সারি। 2003 সালে আমাদের বিয়ে হয়েছিল, এই 20 বছর কমপ্লিট হলো। শরীরটা খারাপ থাকার জন্য খুব বেশি কিছু করতে পারবো না, তাও যেটুকু সবাই মিলে আনন্দ করা যায়। তোমাদের দাদার পড়ানো আছে, সে বিকেলে পড়াতে চলে যাবে, এই সকালটুকুই বাড়ি থাকবে, এটুকুই যা। অনেক বছর তো বাড়িই থাকতো না, এইভাবেই চলতো। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, এছাড়া আমাদের একটা বিশেষ দিন, ওই জন্য সকাল সকাল ভাবলাম পুজোটা কমপ্লিট করে নিই। পুজোটা দিলে কি সারাদিনের মন মানসিকতাটা ভালো থাকে। এমনিও শরীর ভালো না, যত তাড়াতাড়ি পারলাম যে হাঁটাচলা করতে পারছি ততক্ষণ পুজোটা আমি কমপ্লিট করি। পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন আমি ওই যে লক্ষ্মী ঠাকুরের পাশে ওই ঘরটা পাতি, ওটা আমার নিয়ম। এই পুজো করে আসলাম, এখন বাজে 11টা। আজকে একটু সময় নিয়েই পুজো করতে হলো, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়ার কিছু কিছু নিয়ম আছে, আমি করি সেটা, আজকে সেটা করতে হয়। এই সকালের চা আদা আর গোলমরিচ দিয়ে করলো বৌদি। সারা গা হাত পা যা ব্যথা, মনে হয় কেউ মেরেছে। এই সকালের টিফিন, কালকে ছানার তরকারি ছিল, ছানার ডালনা টাইপের, আর রুটি। খেতে ইচ্ছে করছে না মোটে, তাই এক থালে একটা একটা করে রুটি নিলাম। মেয়ের একটা খাওয়াবো, আমি একটা খাবো। শরীর খারাপ ছিল বলে বাজারে যেতে পারিনি, সুবিরদাকে বললাম ফোনে, সুবিরদাই মাংস এনে দিয়ে গেল। 300 টাকার মাংস, সুগানা চিকেন এনে দিয়ে গেল। দুপুরে মনে হয় মা বোন আসবে, তার জন্য মাংসটা আনিয়েছি। আমার তো কোনো কিছু খাওয়ার রুচি নেই, জ্বর মুখে মেয়ে আমার দুজনেরই খাওয়ার কোনো রুচি নেই। এই সকালে যে টিফিনটা খাবো সেটুকু খেতে ইচ্ছে করছে না। এই যে ফিজিওথেরাপির করতে চলে এসেছে মেয়ের হাতে, হাতে আজকে ব্যথাটা খুব বেড়েছে। এই সকাল সকাল মেয়ের আবদার, মুখে কিছু ভালো লাগছে না, মা আম মাখা করে দাও। এই গরমে একে শরীর খারাপ, মুখে কিচ্ছু ভালো লাগছে না, তাই আম মাখা করার চেষ্টা করছি, যদি মুখে ভালো লাগে। ঘরে কাসুন্দি ছিল না, তাই একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ভালো লাগে খেতে। না হ্যালো ফ্রেন্ড, বলো। মুড অফ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, বলো বলো, দেখান চলে গেছে, তুমি বলো, তুমি বলো বলো, তুমি দেখান চলে গেছে, বলো।
এই যে চেয়ারের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, যতটা পারি হাতের কাজটা গুছিয়ে নিই। এই যে ঘন আমাদের বাড়ি এসছে, ওর দিদিয়ার কাছে হাতে চুল বাঁধছে, ওর মা ওকে নিয়ে এসছে। ও দিদিয়াকে খুব ভালোবাসে। মামা বাড়ি আসলে দিদিয়া দিদিয়া করে পাগল। এই যে হঠাৎ করে প্ল্যান হলো আমার ননদ আর আমি, বললাম চল আম পাড়ি। ওর বিয়ের আগে আমরা এরকম ঝড় হলেই আম পাড়তাম, আম কুড়াতে চলে যেতাম। সেই ফিলটা আর নেই। ওরও বিয়ে হয়ে গেছে, আমারও বয়স হয়ে আসছে, মেয়ে বড় হয়ে গেছে। ও আমার পাশের বাড়ির কাকার মেয়ে, ও নিজের ননদের থেকেও বড় আর কি। মানে ও ছোটোবেলা বলবো না, মানে আমার মেয়ের ছোটোবেলা থেকে পিসি বলতো, ওকেই চিনতো, ওর কাছেই মানুষ, ওর কাছেই হাতে করি সব কিছু। আর আমার বান্ধবী বলো, মানে ননদ বলো, বোন বলো, এই বাড়িতে এসে ওকেই পেয়েছিলাম। আম চুরি করছি। ঘন ঘন এই পাপা এদিকে আয়। চলো আর পারবো না, এই যে এতগুলো আম আমরা সবাই মিলে পারলাম। আমি 4টে রেখে ওকে দিয়ে দিলাম। ওর বাড়িতে আম গাছ নেই, ও কিনে কিনে খায়। আমি বললাম তুই নিয়ে যা। আমি 4টে আম রেখে ওকে দিয়ে দিলাম। আজকে বৌদির শরীরটাও ভালো না, বৌদির পেটে ব্যথা করছে, ওই জন্য বাধ্য হয়ে শরীর খারাপ অবস্থায় রান্নাঘরে আসতে হলো। মাংসটা বসিয়ে দিলাম, শরীর মোটে দিচ্ছিল না, গায়ে জ্বর ছিল। এই যে আমার শরীরটা এত খারাপ লাগছিল বলে আমি নাড়তে পারছিলাম না, শুধু হ্যাঁচি দিয়ে যাচ্ছি ডাস্টালার দিতে। মেয়ে ওই জন্য নাড়ছে। বৌদি ওদিকে রান্না গুছাচ্ছে, ওদিকে বৌদি অন্য রান্না করছে। আজকে সবারই শরীর খারাপ। এই মাংসটা আবার বসানো হয়ে গেছে। এবারে বলি অক্ষয় তৃতীয়ার দিন আমি কি করেছি। অক্ষয় তৃতীয়ার দিন ওই লক্ষ্মী ঠাকুরের পাশে আমি ঘরটা পাতি। ওর মধ্যে 1 মুঠো চাল দিয়ে, কটা কড়ি দিয়ে, কটা সুপুরি দিয়ে আমি ঘট মুখ বন্ধ করে লক্ষ্মী ঠাকুরের পাশে স্থাপন করি। তোমাদের দাদা পড়াতে বেরিয়ে গেল, বলেছিল দুপুরবেলা বিকেলবেলা যাবে, দুপুরে বেরিয়ে গেল। এই যে আজকে মাংস করলাম, চিকেনের পাতলা ঝোল করলাম। এই যে মা চিনি ছাড়া টক খায়, তা আলাদা তুলে রেখেছি, আমাদেরটা চিনি দেওয়া টক। আর এই যে থোড় ভাজা নিরামিষভাবে, আর ভাত। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এই যে মা বোন সব চলে এসছে, সবাই খেতে বসে পড়েছি। আমি সবাইকে দিচ্ছি, এদিকে বৌদি স্নান করতে গেছে। এই যে বোনের স্পন্ডিলাইটিসের ব্যথা হচ্ছিল, তাই মেয়ে একটু মাসাজ করে দিচ্ছে মেশিনটা দিয়ে। আসলে সারাদিন ধরে কাজ করে তো, গাড়ি টাড়ি চালায়, তো ওরা অত মাল 3 তলা 4 তলা থেকে ওপর নিচ করে, ওর প্রচণ্ড কষ্ট হয়। তাই বোন একটু মেয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছে আর কি। মা শুয়ে রয়েছে খাওয়া দাওয়ার পরে। এই যে আবার একটু লস্যি খাচ্ছি আমরা সবাই। ওরা আবার একটু চোংদায় যাবে দই আনতে, চোংদার দই খেতে ভালোবাসে সবাই। তাই কি মনে হলো, মা টাকা দিল, বললো যা গিয়ে কিনে নিয়ে আয়। তাই মেয়ে আর বোন যাবে, গিয়ে দইটা আনবে। যে মেয়ে সবাইকে ভাগ করে দিচ্ছে লস্যি। দাদা আজকে দুপুরে ভাত না খেয়েই বেরিয়ে গেছে। ও মাংস অত পছন্দ করে না, এছাড়া দুপুরবেলা ভাত টাত খেয়ে বেরোয় না ও। যতই ভালো একটা অকেশান হোক না কেন, বাড়ির একজন না খেলে কেমন ভালো লাগে না। তা কী করবো, অগত্যা মানতে হয়।
এই যে মেয়ে আর বোন বেরিয়ে গেছে চোংদার উদ্দেশ্যে দুজনে মিলে। মেয়ের হাতে ব্যথা, মেয়ে গাড়ি চালাতে পারবে না, এবার বোনই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। কর্তার গাড়িটা নিয়ে বেরিয়েছে। পেট্রোল পাম্পে তেল ভরে নিচ্ছে, নিয়ে বেরিয়ে গেল। ওদিকে আমি বাড়িতে একটু রেডি হয়ে নেব ভাবছিলাম, জলছত্রে যাব, কিন্তু শরীরটাও ভালো লাগছে না। কিন্তু মা বললো আবার মশলা, বাজারে মশলা কিনবে, তা মাকে নিয়ে বেরোতে হয়েছে। কিন্তু ওখানে আমি ভিডিও করতে পারিনি, যেহেতু মেয়ে মোবাইল নিয়ে গেছিলো ভিডিও করবে বলে। ওদিকে আমি মেলায় মাকে নিয়ে মশলা কিনে নিয়ে এসেছি। শরীর খারাপ ছিল, সেই অবস্থায় জরগাড়াই যেতে হলো। একটু জলছত্রে গিয়ে বসলাম, 10 থেকে 15 মিনিট মতন বসেছি, বসে আমি চলে এসেছি, বেশিক্ষণ ওয়েট করিনি। মা সেই ফাঁকে মশলাগুলো কিনে নিয়েছে। পরিবেশটা কত ভালো লাগছে, চাঁদ আর তারা প্রায় পাশাপাশি, কি সুন্দর লাগছে। দিনটাও আজকে ভালো, অক্ষয় তৃতীয়া। চোংদা ঢুকে গেছে, ওই যে দেখা যাচ্ছে মিষ্টির দোকান, রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানে চোংদার কালীবাড়ি, খুবই জাগ্রত কালীবাড়ি। এই মিষ্টির দোকান, মানে মিষ্টির দোকানের দইটা খুব ভালো। সেই গোবরডাঙ্গা থেকে চোংদায় আসতে হলো দই কিনতে। এই যে বাড়ি চলে এসছে ওরা দই নিয়ে। এই যে এদিকে ভাত বসেছে রাতের জন্য, ডাল আলু সিদ্ধ বসেছে। আর এদিকে বৌদি রাতে বাসন সব মেজে রাখছে, যাতে সকালে সুবিধা হয়। এই কর্তা বাড়ি চলে এসছে, গাড়ি তুলছে। মেয়ের হাতে ব্যথা বলে মেয়ে একটা গাড়ি তুলে রাখতে পারিনি, কর্তাই তুলে ফেলছে। রাতের খাওয়া হয়ে গেছে, বোন খাবার নিয়ে বাড়ি চলে গেছে, মা আর বাবাই যায়নি, এখানে রয়েছে। এখন বাজে 11:30। আজকে বেশি একটা ভিডিও আমি দিতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু তুলেছি। আর এই ভিডিওটা বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।